3,78,886 টাকা এবং খরচ হয়েছে 1,74,426 টাকা। বাদ বাকি আমাদের কাছে আছে। 23 তারিখ থেকে আমাদের এই কার্যক্রম আমরা শুরু করি, আর 26 তারিখের রাত 8টার সময় আমরা এই কার্যক্রম শেষ করি। অতএব এই কটা দিনের মধ্যে আমাদের কত টাকা কালেকশন হয়েছে এবং আমরা কত টাকা খরচ করেছি সেটা আপনাদের সামনে আজকে আমরা ক্লিয়ার আউট করব। আচ্ছা, বন্যাদের জন্য সহযোগিতা মোট অনুদান 26/8/2024 আমাদের টাকা এসেছে 80,409 টাকা। 24/8/2024 আমাদের অনুদান টাকা এসেছে 87,609 টাকা। 25/8/2024 আমাদের ওদিনকে অনুদান টাকা এসেছে 1,18,793 টাকা। সর্বমোট 3,78,886 টাকা। এবং আমরা এই যে বন্যার্থীদের জন্য সাহায্যের জন্য যে অনুদান আমরা দেব, তার কিছু সামগ্রিক খরচ হয়েছে, সর্বমোট খরচ হয়েছে 94,956 টাকা। তাহলে আমাদের মোট অনুদান এসেছিল 3,78,886 এবং আমাদের খরচ হয়েছে সর্বমোট খরচ হয়েছে আমাদের 1,74,426 টাকা। আমাদের কাছে এখন বর্তমান ক্যাশ আছে 2,04,460 টাকা। এই টাকা আমরা আমাদের প্রধান উপদেষ্টা বেনাপোল মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রবীণ শিক্ষক আব্দুল মান্নান স্যারের হাতে আমরা তুলে দিচ্ছি। আমাদের এর পরবর্তীতে যখন কোনো দেশের ক্রান্তি লক্ষ্যে যখন কোনো সাহায্য সহযোগিতার প্রয়োজন হবে দেশের মানুষের জন্য, তখন স্যারের কাছ থেকে এই টাকা আমরা আবার নেব, নিয়ে আমরা দেশের মানুষের সাহায্যের জন্য এগিয়ে যাব ইনশাআল্লাহ। ছাত্রদের আন্দোলনের মাধ্যমে আজকে আমরা মুখ ফুটে কথা বলতে পারছি। তাদের রক্তের বিনিময়ে নতুন স্বাধীনতা পেয়েছি আমরা। এই স্বাধীনতায় যে ছাত্ররা এখন আমাদের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি, প্রশাসনকে সহযোগিতা করা, মানুষকে সাহায্য করা, সব ক্ষেত্রে আমাদের ছাত্র, আমাদের ছেলেরা এগিয়ে আসছে। আজকের আমাদের দীর্ঘ 4 দিন এই বেনাপোলবাসীর কাছ থেকে বন্যার্থদের জন্য যে স্বেচ্ছায় অনুদান সংগ্রহের কার্যক্রম ছিল, আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্ররা এবং সেই সাথে স্থানীয় সুশীল সমাজ, আমাদের মান্নান স্যার সহ সবাই যারা সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো আপনারা ইতিমধ্যে জেনেছেন যে প্রায় 3,78,886 টাকা আমাদের নগদ অনুদান এসেছে এবং সেই সাথে বিভিন্ন ধরনের শুকনো খাবার এবং সামগ্রী আমরা পেয়েছি। যদিও আমাদের উপস্থাপক বলেছেন যে এখানে খরচ হয়েছে 1,74,426 টাকা, কিন্তু এই টাকাটা আসলে সম্পূর্ণটা কিন্তু খরচ না। এই টাকার মধ্যে প্রায় সব টাকাই আমাদের পুনরায় শুকনো খাবার কিছু কেনা হয়েছে, যেগুলো আমরা অনুদান হিসেবে পাইনি। এটা আসলে খরচ বলা যাবে না। যেমন চিরা, পানি, মুড়ি, আমাদের প্রয়োজনীয় কিছু ঔষধ, নাপা, গুঁড়া দুধ, খাবার স্যালাইন, এই ধরনের জিনিস আমরা আসলে কিনেছি। দেশের এই ক্রান্তিকালে আপনারা দেখেছেন যে বেনাপোলের সাধারণ মানুষ, ব্যবসায়ী, প্রশাসন এবং ছাত্রছাত্রীরা রাত দিন পরিশ্রম করে বন্যার্থদের জন্য যে খাবার সংগ্রহ করেছে এবং তারা অক্লান্ত পরিশ্রম করেছে, এই পুরো ক্রেডিটটাই আমি বেনাপোলের সাধারণ শিক্ষার্থীদেরকে দিচ্ছি।